ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের সপ্তম পে কমিশন, কেন্দ্রের অষ্টম পে কমিশন ঠিক কোন জায়গায় বড় আপডেট এসছে। অষ্টম পে কমিশন, আমাদের সপ্তম পে কমিশনে আমরা কখন সুখবরটা পাবো? অষ্টম বেতন কমিশনের কি নতুন আপডেট এলো সেটা আমাদেরকে জেনে আপডেট থাকতে হবে, কারণ সপ্তম পে কমিশনটা আমাদের হাতের দোরগোড়ায় আসতে কিছুটা সময় বাকি, কয়েকটা মাস বাকি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশনের ট্রিটমেন্ট কত হল জানাবো, বেসিক পে বেড়ে কতটা হবে জানাবো, এবং ডিএ গণনার নিয়মটা কি হবে আজকের এই প্রতিবেদনে বিশ্লেষণ করবো সঙ্গে শিখব। বন্ধুরা, 50 লক্ষের বেশি এবং 65 লক্ষের বেশি সরকারি কর্মী এবং পেনশন হোল্ডার, অবশ্য কেন্দ্র সরকারের প্রত্যেকেই লাভবান হবেন, উপকৃত হবেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে। এর ফলে 50 লক্ষের বেশি কেন্দ্র সরকারি কর্মচারী এবং 60 লক্ষের বেশি পেনশন হোল্ডার তারা সরাসরি আপনারা লাভবান হবেন। ফিটমেন্ট ফ্যাক্টর সব থেকে যেটা চর্চিত বিষয়, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে? হ্যাঁ, 2.57 থেকে সেটা ওঠানামা করে 2.28 থেকে 2.86 পর্যন্ত এই গ্রাফিক্স আসতে পারে। বর্তমান বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে কত ছিল? 2.57। বর্তমান বাজার দর এবং মূল্য বৃদ্ধি এই সমস্ত কথা মাথায় রেখে কর্মচারী সংগঠনগুলো দাবি করেছে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে 2.86 থেকে এটাকে 3.68 করা হোক। সরকার যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 অনুমোদন করে, তাহলে এন্ট্রি লেভেলে যাদের বেতন ন্যূনতম 18,000 টাকা ছিল, তাদের বেসিক পে প্রায় 1 লাফে বেড়ে 51,480 টাকা হবে। আর যদি সরকার অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে বাস্তবসম্মত ভাবে ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 এটাও যদি কার্যকর করে, তাহলে ন্যূনতম বেসিক পে বেড়ে দাঁড়াবে 41,040 টাকা। এবার আসা যাক ডিএ নিয়মে। বেতন কমিশন চালু হওয়া মাত্রই সমস্ত ডিএ বেসিক পের সঙ্গে মার্জ হয়ে যায়, স্বভাবতই স্টার্টিং ডিএ শূন্য হয়ে যাবে। তবে বেসিক পে 1 লাফে অনেকটা বেড়ে যাচ্ছে, আর তাই শতাংশের হিসাবে বাড়ি ভাড়া এইচআরএ এবং টিএ স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যভাবে বাড়বে। সব মিলিয়ে পেনশনভোগীদের জন্য বড় সুখবর। গ্র্যাচুইটি এবং গ্র্যাচুইটি লিমিট 20 লাখ থেকে এটা 25 লাখ, প্লাস পেনশন 9,000 টাকা থেকে বেড়ে 20,500 থেকে 27,000 টাকা পর্যন্ত হতে চলেছে। অ্যাকচুয়ালি অবসর প্রাপ্ত কর্মীদের জন্য এটা বড় প্রাপ্তি, এবং অবসরের করমুক্ত গ্র্যাচুইটির পরিমাণ 20 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 25 লক্ষ টাকা করা হতে পারে। সপ্তম পে কমিশনের অধীনে বর্তমান ন্যূনতম পেনশন 9,000 টাকা। অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সেই ন্যূনতম পেনশন 1 লাফে বেড়ে 20,500 টাকা থেকে 27,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি ছুটি নগদীকরণ অর্থাৎ লিভ এনক্যাশমেন্ট এবং চিকিৎসা ভাতাতেও মেডিকেল অ্যালাউন্সের সুবিধা বাড়ানো হতে পারে। অবশ্যই প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।